মেঘার আসল চেহারা হাতে নাতে ধরার জন্য এবার মিথ্যে প্যারালাইসিসের অভিনয় করতে শুরু করে দিল কুসুমের কথা ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা এবার জাস্ট একটা বারের জন্য আপনি আমার উপরে বিশ্বাস করেই দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি যে খুব শীঘ্রই ছোটো সাহেবের বিয়ের দিন তারিখ আপনি যে দিন ঠিক করেছেন তার আগে আপনি মেঘা ম্যাডামের নোংরা একটা অধ্যায় দেখতে পাবেন। এবং তার জন্য আপনাকে ছোট্ট একটা অভিনয় করতে হবে, সেটা হলো কি আপনাকে প্যারালাইসিসের অভিনয় করতে হবে, যাতে করে কিনা মেঘা ম্যাডাম বুঝতে পারে এই জিনিসটা যে আপনি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে গিয়েছেন, কোনো রকম কোনো কাজ আর আপনার দ্বারা কোনোভাবেই সম্ভব না। এবং তার পরবর্তীতে আপনি দেখুন যে মেঘা ম্যাডাম কী করে নিজের আসল রূপ সমস্ত লোকেদের সামনে দেখাতে শুরু করে দেয়। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে কুসুম, মাত্র 3 দিন আমি এই অভিনয়টা চালাবো, এবং তার মধ্যে যদি কোনো রকম কোনো সন্দেহভাজন কোনো কিছু আমি মেঘার মধ্যে না দেখতে পাই, তাহলে কিন্তু আমি এর জন্য তোমাকে কখনো ক্ষমা করবো না, এবং তার পরবর্তীতে তোমাকে আমি যা সিদ্ধান্ত নেবো সেটা মুখ বুঝে মেনে নিতে হবে। বলো রাজি? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ আমি রাজি আছি, ঠিক সেই সময় হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি বড় রকমের অসুস্থ হয়ে যাওয়ার ফলে ডক্টর যখন মিথ্যে কথা ইন্দ্রাণী গাঙ্গুলি শেখানো অনুযায়ী হসপিটালে বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি সম্পূর্ণরূপে প্যারালাইজ হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে আমার কোনো মতেই মনে হয় না যে আগামী 3 মাসের আগে তুমি কোনো মতেই ঠিক হবে, এবং ওনার যে রোগটা হয়েছে সেটা সারতে অনেকটাই সময় লেগে যাবে। ততদিন পর্যন্ত সে সম্পূর্ণরূপে বেরিয়েই থাকবে, এর থেকে বেশি আর ওনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে যাকে যাক, ঈশ্বরই হয়তো বা আমার সাইডে চলে এসেছে আমাকে সাপোর্ট করার জন্য, নয়তো বা আমি যখন কিনা চাচ্ছিলাম যে ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে আমার পথ থেকে সরে যায়, ঠিক সেই সময় ঈশ্বর আমাকে এরকম একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিল। ঠিক সেই সময় মেঘা যখন কিনা নিজের একটু একটু করে রং দেখাতে শুরু করে দেয়, এবং মেঘা যখন গোটা গাঙ্গুলি পরিবারের উপর কন্ট্রোল আনার জন্য মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া মাত্র বলতে থাকে যে মনি তুমি একদম টেনশন করো না, তুমি প্যারালাইজ হয়ে পড়েছো তাতে কী হয়েছে, তুমি অক্ষম সমস্ত কাজ করতে, তাতে কী হয়েছে বলো তো, আমি তো আছি তোমার পিঠ পেছনে, তোমার সমস্ত দায়িত্ব আমি নিজের কাছে তুলে নেবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির এই অবস্থা দেখে রাজশেখর গাঙ্গুলি সম্পূর্ণরূপে যখন ভেঙে পড়ে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো হবে, কারণ ইন্দ্রাণীর পছন্দের পাত্রী তো মেঘা যখন কিনা সম্পূর্ণ নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিতে চাইছে, তাহলে বরঞ্চ সেটাই হোক, তোমাদের বিয়ে না পরবর্তীতেও হলে হবে, কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ইন্দ্রাণীর সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে নির্দ্বিধায়, এবং আমার মনে হয় যে নিঃসন্দেহে এই কাজটা একমাত্র মেঘাই পারবে। ঠিক সেই সময় মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির প্যারালাইসিসের সুযোগটাকে কাজে লাগে, ইন্দ্রাণী গাঙ্গুলি লকারে রেখে দেওয়া সমস্ত আগের গয়নাগুলো বের করে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দিয়ে পড়তে থাকে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একটু একটু করে বুঝতে পেরেছে যে কুসুম যে কথাগুলো বলেছিল মেঘাকে নিয়ে সেটা সম্পূর্ণরূপে ঠিক, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে আহারে ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমাকে দেখে আমার যথেষ্ট পরিমাণে মায়া লাগছে যে তুমি শেষ যাত্রায় এসে তুমি কোনো কিছু এখন করতে পারছো না, তোমার চোখের সামনে দিয়ে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, কিন্তু তুমি কিছুই করতে পারছো না। তোমাকে আরও কিছু বলবো, আমার অনেক প্ল্যান আছে জানো তো, এই যে তোমাদের কোম্পানির ফর্মুলাটা চুরি করেছে এই সমস্তটাই তো আমার দেবলীনার এবং অসতোষ প্রামাণিকের প্ল্যান ছিল, জানো তুমি তো। বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।